আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে। এখন আর আগের মতো তাড়াহুড়া করে সকালে ঘুম থেকে ওঠা হয় না, যেহেতু বাচ্চাদের স্কুলে অফ যাচ্ছে। এখন তো গরমের ছুটি, বেশ লম্বা দিনই ছুটি থাকবে। তো এখন আর সকালে তাড়াহুড়া করে নাস্তা বানানোর ওইরকম একটা ঝামেলা নেই। আস্তে ধীরে করেই সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি। বাচ্চাদের জন্য সকালবেলা আমি নুডলস বানিয়ে রেখেছিলাম, ওদেরকে আজকে ওটাই দেব। ইদানিং আমার ব্রেড টোস্ট বেশ ভালোই খাওয়া হচ্ছে সকালের নাস্তায়, আজও তাই করে নিলাম। এখন কেন যেন আমার প্রায় সময় মনে হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধের সাথে সাথে আমি অনেকটা লেজি হয়ে গিয়েছি। আসলে কোনো কাজ করতে খুব অলসতা লাগে। ওই তো আগের মতো সেই যে তাড়াহুড়া করে কিছু একটা করে ফেলবো হুটহাট করে, ওটা আর এখন হয় না। ছেলের স্কুল ছুটি মানে সব মিলিয়ে তেমন একটা প্যারা নেই, মানে আস্তে ধীরে করব। ওটা ভেবেই দেখা যায় করব করেও অনেক কিছু করা হয় না। এই তো সকালে আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি। যতই যা থাকুক না কেন, এক কাপ গরম গরম চা না হলে সকালটা মনে হয় শুরুই হয় না, আর কাজ করারও এনার্জি পাওয়া যায় না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলেই ক্লিনিংয়ের পর্ব চলে আসে। ওগুলো শেষ করলেই রান্না বান্না, মানে কাজের আর শেষ থাকে না, একটা শেষ হলে আরেকটা। ছোট বাচ্চা নিয়ে একা হাতে কিভাবে আমি আমার সংসারের কাজগুলো করি হেল্পিং হ্যান্ড ছাড়া, আজকে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটা সংসারের প্রতিদিনের সকালের কিন্তু নানা রকমের গল্প থাকে। কারো বাসায় হেল্পিং হ্যান্ড থাকে, অনেকটা কাজের সুবিধা হয়। আসলে সবাই সবার সুবিধা মতো সংসারের কাজগুলো করতে পছন্দ করে। আমরা কিন্তু চাইলেও এখানে হেল্পিং হ্যান্ড রাখতে পারি না। এই দেশে হেল্পিং হ্যান্ড রাখলে অনেক টাকা চলে আসে, মাস শেষে দেখা যায় যতটুকু না প্রয়োজন তার থেকেও বেশি চলে আসে। কি করব, আসলে যা কাজ টুকটাক আমার সংসারই, তো নিজের মতো করে আস্তে ধীরে কাজগুলো গুছিয়ে নিই। আমি সবসময় একই রুটিনে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। সকালে হালকা পাতলা নাস্তা খাওয়া শেষে যেসব থালাবাটি জমে সেগুলো আমি নাস্তা খাওয়ার পরপরই ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। এতে করে পরে একটু সময় বের করে যে এই কাজে ব্যয় করব, ওটা করতে হয় না। সাথে সাথেই কাজগুলো করে নিলে সিঙ্কটাও ক্লিন থাকে, নিজের মনটাও ভালো লাগে। পরে দুপুরে রান্নাবান্না করতে আসলে তেমন একটা ঝামেলা মনে হয় না। যদি আমি সকালের থালাবাটিগুলো জমিয়ে রাখি, পরে কিন্তু দুপুরে রান্নাবান্না করতেও অনেক ঝামেলা হয়ে যায়। সেই সাথে দুপুরে খাওয়া দাওয়ার পর যে থালাবাটিগুলো হয় বা যেগুলো থাকে, আমি রান্না করার পাশাপাশি ওগুলো ক্লিন করে নিই। পরে রান্না হয়ে যাওয়ার সাথে সাথে আমার অন্যান্য দিকে যে কাজগুলো থাকে ওগুলো হয়ে যায়। যখনই আমি দুপুরে রান্না করি না কেন, কখনোই কিন্তু আমি খালি হাতে বসে থাকি না বা শুধু রান্নার কাজই করি না। পাশাপাশি রিফিল করার কাজগুলো থাকলে বা কোনো কিছু ক্লিনিংয়ের কাজ থাকলে আমি সাথে সাথেই এগুলোকে পরিষ্কার করে নিই, বা টুকটাক যে সংসারের কাজগুলো থাকে রান্নাঘরের ওগুলো করে নিই। এতে করে পরে আমার আর এক্সট্রা সময় দিতে হয় না। রান্নার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলোও করে নিই। এটা করলে কিন্তু অনেকটা সুবিধা হয়, রান্নাও হয়, সেই সাথে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। আমার বাচ্চারা যেহেতু এখনও অনেক ছোট, ওরা ওইরকমভাবে বুঝে না, অনেক সময় ঘরটা নোংরা করে ফেলে। তারপরও কি আর করা, ছোট মানুষ, ওরা তো বুঝে না। যতটুকু সম্ভব ওরাও আমাকে অনেকটা সাহায্য করার চেষ্টা করে। এছাড়াও আমি বাসায় জায়গায় জায়গায় ময়লার ডাস্টবিন রেখে দিই, যাতে করে ওরা কোনো কিছু খাওয়ার পরে ময়লাটা ডাস্টবিনে ফেলতে পারে। এতে করে কিন্তু আমার অনেকটা উপকার হয়, ঘরটা নোংরা হয় না। যাই হোক, এভাবে ছোটোখাটো কিছু টিপস ফলো করলে অনেকটা কাজ সহজ হয়ে যায়।
একা হাতে যেহেতু সংসারের সব কাজ নিজেই করতে হয়, তো সেই অনুযায়ী আমার যেটা সুবিধা বা যেটা প্রয়োজন আমি ওইরকমভাবেই গুছিয়ে করার চেষ্টা করি। চলতে চলতে সংসার জীবনে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, অনেক কিছু শিখেছি। ওটা থেকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। আসলে একা হাতে আমরা যারা দূর প্রবাসে থাকি তাদের কিন্তু সব কিছুই একাই করতে হয়। আসলে এর মধ্যে যাদের সম্ভব হয় হেল্পিং হ্যান্ড রাখেন, দেশে তো অ্যাভেলেবেল পাওয়া যায় বা রাখা যায়। এখানে আর ওই সুযোগটা হয় না, আর সুযোগ হলেও যাদের আসলে সব দিক দিয়ে ম্যানেজ করে হয় তারাই রাখতে পারে, সবাই চাইলেও কিন্তু রাখতে পারে না। ছোট বাচ্চা নিয়ে আমি আমার কাজগুলো এভাবে নিয়ম মেনে করার চেষ্টা করি, এতে করে আমার অনেকটা কাজ সহজ হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে আমি কাজগুলো গুছিয়েও নিতে পারি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। সকালে খাওয়া দাওয়ার পর মোটামুটি কাজকর্ম ছিল, ওগুলো গুছিয়েছি। বিকেলের চা নাস্তা খেয়ে বাসা থেকে বের হলাম। প্রায় সময় বাহিরে গেলে বাহিরেই চা খাওয়া হয়। তো জুনায়েদের বাবা আবার বলে যে বাসায় চা বানানোটাই নাকি বেশি মজা লাগে। তো ভাবলাম যে কেন না বাসায় বানিয়ে দিই। তো চা খেয়ে বাসা থেকে বের হলাম। আজ ইদানিং 2-3 দিন যাবৎ আবহাওয়াটা বেশ ভালো যাচ্ছে ওমানের। হালকা গরম, তার মধ্যে প্রচুর বাতাস ছিল। তো আমরা বের হয়েছি, আজকে একটু পার্কে যাব বাচ্চাদের নিয়ে। গরমকাল আসলেই কিন্তু বাচ্চারা একদমই বন্দি হয়ে যায়, মলে ঘোরা যায় বা মার্কেটে ঘুরতে যাওয়া যায়, পার্কে তো আর ঘোরার সুযোগ থাকে না। আজ আর দেরি করিনি, খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি পার্কে। বাচ্চারাও একটু ঘুরবে, সাথে আমাদেরও ভালো লাগবে। এই তো আমরা এখন পার্কে চলে এসেছি। বাচ্চারা কিন্তু খুব এনজয় করছিল, আর আসার পর দেখলাম যে অনেক লোকজনই ছিল। গরমের সময়টাতে তেমন একটা বাইরে বের হওয়া হয় না, খুবই কম। আসার সময় এখানে চা বিক্রি করছিল, তো ওখান থেকে আমি আমার জন্য এক কাপ চা নিয়ে নিয়েছি। বাসা থেকে তো অলরেডি খেয়ে এসেছিলাম, তারপরে কেন যেন বিক্রি করছিল, দেখে ভালো লাগলো, তাই আমি এক কাপ নিয়ে নিলাম। এই তো পার্কে এসে ভাবলাম যে কোথায় বসবো। আসার পর দেখলাম এখানে গাছগুলো এত সুন্দর লাগছিল, পাশাপাশি বাতাসও ছিল, সেই সাথে একটু গরমও লাগছিল, মানে সব কিছু মিলিয়ে আর কি ভালো ছিল পরিবেশটা। তো বাচ্চারা একটু খেলা করবে, তো এখানে আমরা প্রথমে বসবো। আর দেখলাম যে ঘাসগুলো না বেশ সুন্দর ছিল, এত গরম পড়েছে মাশাআল্লাহ, গাছগুলো কিছুই হয়নি, দেখতে খুবই সুন্দর লাগছিল। বাচ্চারা এখানে কিছু সময় খেলবে, আমরা বসে থাকবো আর কি। আর পরিবেশটা খুবই ভালো লাগছিল, অনেক মানুষ এসেছে। আমরা যখন প্রথমে এসেছিলাম বেশি একটা মানুষ ছিল না, আস্তে আস্তে দেখলাম যে প্রচুর মানুষজন এসেছে। সংসারের কাজের বাইরে না মাঝে মধ্যে এভাবে ঘুরতে আসলে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, আর জুনায়েদের বাবাও সবসময় বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে যায় এখানে সেখানে ঘুরতে। আমার সাথে সাথে ও বেশ পছন্দ করে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যখন ইচ্ছে করে হুটহাট এদিক সেদিক চলে যাই।
মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে, বাচ্চারা বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছে, আমরাও বসেছিলাম। তারপর ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। এই তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের নামাজ আদায় করে আমরা এখান থেকে চলে যাব, কারণ আসলে দিনের বেলা যে একটা সৌন্দর্য সেটা ছিল অন্যরকম, আর সন্ধ্যার পরে সৌন্দর্যটা ছিল আরেক রকম। এই তো বেশ অনেকক্ষণ আমরা এনজয় করেছি, এখন বাসায় চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। আস্তে আস্তে দেখা গিয়েছে বাতাসটাও কমে গিয়েছে, আর তেমন একটা ভালোও লাগছিল না, সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাবলাম বাসায় চলে যাই। এই তো আমরা এরই মধ্যে বাসায় চলে এসেছি। বাসায় এসে বাচ্চাদের জন্য এখানে আমি স্ন্যাক বানাবো। এর জন্য আমি আগে থেকে কিছু আলু কুচি করে রেখেছিলাম। আসলে বাসায় আসার পর খিদা লেগে গিয়েছিল, আবার জুনাইদের সাথে খেলার জন্য কিছু বাচ্চারা এসেছিল। আমাদের পাশে যে নেবার থাকে ইন্ডিয়ানি, ওনার ছেলেরা। তো ভাবলাম বাচ্চাদের জন্য আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। পরে ভাবলাম একটু অন্যভাবে অন্যরকম করে বানিয়ে দেখি। আমি প্রায় সময় এভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চারা কী যে মজা করে এটা খায়, একবার বানিয়ে দেখতে পারেন। আমি প্রথমে এখানে লবণ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া। সেই সাথে আপনাদের হাতের কাছে যদি এখানে একটা পটেটো স্পাইসি পাওয়া যায়, যে কোনো লোকাল শপে এগুলো বিক্রি করে থাকে, ওটা দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে ম্যাজিক মশলাও যদি থাকে ওটাও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন, আপনারা চাইলে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার মিশিয়েও দিতে পারেন। এভাবে করে মিশিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। প্রথমে কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এ পর্যায়ে সামান্য একটু হালকা পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায়। এই তো এরকম হবে, খুবই আঠালো আঠালো হবে। তারপর চুলায় একটা প্যান গরম করে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। একদমই অল্প সময়ের মধ্যে এই খাবারটা রেডি হয়ে যায়। বিকেলে চাইলে ঝটপট এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে নেওয়া যায়। সেই সাথে বাচ্চারা তো এটা দেখলে খুবই খুশি হয়ে যাবে। আমি যখন বানাচ্ছিলাম, জুনায়েদ বারবার এসে দেখছিল, বলছিল যে আম্মু খুব ভালো করেছো, আমার ফেভারিট এটা। আর সাথে যে বাচ্চারা ছিল ওরাও ভীষণ পছন্দ করেছে। যে কোনো সসেস দিয়ে খেতে কিন্তু এটা ভীষণ মজার হয় আর খুবই ক্রিস্পি হয়। এই তো আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। এগুলোকে হালকাভাবে লো আঁচে ভেজে নিয়েছি, যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কুক হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। খুবই মজা ছিল, আপনারাও চাইলে বানাতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বিকেলের স্ন্যাক বা এমনিতেও যে কোনো সময় নাস্তা হিসাবে এটা বানাতে পারেন। প্রথমে ভাবছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, পরে ভাবলাম সিদ্ধ করতে হবে, আবার কিছু সময় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখো, ঝামেলা মনে হয়েছিল, তাই এভাবে ঝটপট বানিয়ে নিয়েছি। এই তো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি যেগুলো ছিল ওগুলো এখন ভেজে নিচ্ছি, বাচ্চাদেরকে বাকিটা দিয়ে দিব। এই তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।